বর্ষা বিদায়ের পালা, পুজো হয়ে গেছে, কালী পুজো আসছে, কিন্তু বৃষ্টি যেন থামছেই না। হঠাৎই ভর দুপুরে দেখা গেল আকাশ কালো, সেই কালো আকাশ হঠাৎ করেই মেঘ ঝেঁপে বৃষ্টি। দুপুরেই কলকাতা শহর জুড়ে বৃষ্টি। কলকাতা সংলগ্ন এলাকায় কত পরিমাণ বৃষ্টি হলো এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় জল রয়ে গিয়েছে, তার জন্য ট্রাফিকের সমস্যা হচ্ছে। অফিস থেকে বাড়ি ফেরার সময়, কলেজ থেকে ফেরার সময়, এই সময়ে ট্রাফিক স্লো, মানে এরপরে ট্রাফিক জ্যাম। কি অবস্থা শহর কলকাতা দেখুন, ঠনঠনিয়া। জল দাঁড়িয়ে গিয়েছে ভিআইপি বাজার। হঠাৎই বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস ছিল, কিন্তু এত বৃষ্টি হবে হঠাৎ করে এত কম সময়ের মধ্যে বুঝতে পারা যায়নি। মিন্টো পার্ক, কলকাতার যদুবাবুর বাজার, দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজার, জলে রাস্তা ফুটপাত একাকার। আলিপুর চিড়িয়াখানা। ঠিক কতটা বৃষ্টি হলো খুব কম সময়ের মধ্যে, যার জন্য এই অবস্থা কলকাতার রাস্তার। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, আবহাওয়ার পূর্বাভাস ছিল যে কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, কিন্তু খুব কম সময়ের মধ্যে এতটা বৃষ্টি হবে তা বোধহয় ভাবা যায়নি। কত বৃষ্টি হলো কলকাতার কোথায়, যার জন্য এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় জল রয়ে গেল? হ্যাঁ, শুধুমাত্র বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে সঙ্গে লক গেট বন্ধ, যেটা কলকাতার একটা বড় সমস্যা, পুরনো সমস্যা, ইংরেজ আমলের থেকে সেই সমস্যা। কারণ আমরা দেখছি যে আজ পূর্বাভাস একটা ছিল মাঝারি বৃষ্টির আলিপুর আবহাওয়া দপ্তরে, কিন্তু যোধপুর পার্কে ভারী বৃষ্টি হয়েছে, 83 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং আমরা যদি আরও একটু দেখি যে ঠনঠনিয়ার কথা তুমি বলছিলে অতনু, ঠনঠনিয়াতেও 52 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও বালিগঞ্জে 58 এবং তারাতলা সংলগ্ন এলাকাতেও 55, 56, কোথাও 57 মিলিমিটার বৃষ্টি। কালীঘাটে 56 মিলিমিটার বৃষ্টি। অর্থাৎ এই যে 2 ঘন্টায় এত পরিমাণ বৃষ্টি, মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির কাছাকাছি গাঢ়ে নিঃশ্বাস ফেলছে। আর যোধপুর পার্ক তো ভারী বৃষ্টি হয়েছেই, সংখ্যা তাই বলছে। অন্তত এই বৃষ্টির জল সরে যেত, হয়তো এতটা জমে যেত না, কিন্তু দুপুর 1:20 থেকে লক গেট বন্ধ, কারণ 3:22 আসবে জোয়ার, আর সেই জোয়ারের জল নেমে যেতে আরও সময় লাগবে। 5:20 লক গেট খুলবে, তারপর জল হু করে নামবে। কিন্তু আপাতত জেট সাকশন মেশিন এবং ম্যানহোলের মুখ খুলে যতটা পারা যায় ততটা চেষ্টা করছেন কলকাতা পুরসভার কর্মীরা। অর্থাৎ যতক্ষণ জোয়ারের জল না নামছে ততক্ষণ লক গেটও খোলা যাচ্ছে না, এবং এই পরিস্থিতিও থাকবে। তবে দ্রুত জল নেমে যাবে লক গেট খোলা হলে। যেহেতু লক গেট বন্ধ ছিল, তাই হঠাৎ করে এই শহরে এতটা জল জমে গেছে। কিন্তু বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি বলছে? এইরকম বৃষ্টির সম্ভাবনা কি আর এই মরশুমে আছে? লক গেট এখনও বন্ধ রয়েছে, 5:20 খুলবে, তারপর আশা করা যায় জল নেমে যাবে। কিন্তু এই জলই শেষ নয়, বর্ষা বিদায়ের আগে অন্তত আগামীকাল আরও একবার ভিজতে হবে, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, রবিবার থেকে হাওয়া বদল হবে। আর এই যে বজ্রপাত হচ্ছে, শুধু বৃষ্টি তো নয়, একদম আতঙ্ক ধরিয়ে বজ্রপাত হচ্ছে। সেই বজ্রপাতের কারণ হচ্ছে বিহার ঝাড়খণ্ড পর্যন্ত উত্তর পশ্চিমের হাওয়া চলে এসেছে, বর্ষা বিদায় নিয়েছে বেশ কিছু এলাকা থেকে বিহার ঝাড়খণ্ডে। কিন্তু এদিকে সাগর পাড় থেকে যে দক্ষিণ পশ্চিমের বাতাস, এই দুয়ের সংস্পর্শেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের মুহুর্মুহু আওয়াজ, যার জন্য একটা আতঙ্ক ধরছে। আগামীকালও বৃষ্টি হবে কলকাতা এবং সংলগ্ন এলাকায়, অন্তত 7-8 জেলাতে সেই সতর্কতা থাকছে। আগামীকালও বৃষ্টির দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও 2-1 ঘন্টা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা সহ কলকাতার কিছু অংশে। অর্থাৎ এই বৃষ্টি শনিবার কাল পর্যন্ত তো চলবেই, এবং রবিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে সোমবার মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।
কারণ উত্তর পশ্চিমের হাওয়া আমাদের বাংলাতেও ঢুকে পড়তে পারে মঙ্গলবারের মধ্যে, এমনটাই বলছে হাওয়া অফিস। অর্থাৎ বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে পারে আগামী মঙ্গলবার থেকে, সেই পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশ্বাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতন, ধন্যবাদ। মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উইথড্রল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে। আজকে কিছুটা উইথড্রল হয়েছে, আমাদের বিহারের কিছু অংশ হয়েছে, ইউপির পুরোটাই প্রায় হয়ে গেছে এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এইসব অঞ্চল থেকে আমাদের মনসুন উইথড্রল হয়েছে। সিকিম এবং আমাদের ওয়েস্টবেঙ্গলের কিছু অংশ আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে মনসুন বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে হঠাৎ দেখা গেল ইডি তদন্তকারী আধিকারিকরা তারা তৎপর হয়ে উঠলেন এবং নিয়োগ দুর্নীতির তদন্ত করতে তারা সল্টলেকে মন্ত্রী সুজিত বসুর অফিস, বিসি ব্লকে যে অফিস রয়েছে সেই অফিসে সকাল 7টায় তারা পৌঁছে গেলেন। কতক্ষণ ধরে সেখানে তল্লাশি চলল, ঠিক কিসের সন্ধানে ছিলেন তারা, সেখানে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছেন। রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, কতক্ষণ ধরে তল্লাশি চললো? দেখো, একেবারে প্রায় 11 ঘন্টার কাছাকাছি তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে এই তল্লাশি অভিযান 2024 সালের জানুয়ারি মাসে সুজিত বসুর বাড়িতেও ইডির আধিকারিকরা প্রায় 14 ঘন্টা তল্লাশি অভিযান চালায় এবং আজ সকালে দেখা গেল একযোগে মোট 6টি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয়। তার মধ্যে সুজিত বসুর সল্টলেকের বিসি ব্লকের অফিস, তার রেস্তোরাঁ এবং তার ছেলের নামে যে ধাবা রয়েছে, এই 3টি জায়গা। এই অফিসে কতক্ষণ ছিলেন তদন্তকারী অফিসাররা? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, প্রায় 11 ঘন্টা অতিক্রান্ত, 7টা থেকে 5টা এখনো তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তাদের কাছে কিছু তথ্য এই নিতাই দত্তের বাড়িতে গত 2023 সালের ডিসেম্বর মাসে অভিযান চালিয়ে তারা বেশ কিছু তথ্য সামনে আনে এবং সেখানে দেখা যায় বেশ কয়েকজনের নাম রয়েছে যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল। এই মামলাকে সামনে রেখেই কিন্তু সুজিত বসুর অফিস সহ এই দমদম পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তার বাড়িতেও ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান। ধন্যবাদ রৌনক। আমার সঙ্গে অপর সহকর্মী সান্নিক রয়েছেন আমার সঙ্গে, মাফ করবেন সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, তোমার থেকে একটু জানতে চাইব, গোলাঘাটায় সুজিত বসুর ছেলের ধাবা, সেখানেও ইডির অভিযান ছিল, কতক্ষণ সেখানে তদন্তকারীরা ছিলেন? দেখো, আসলে যেটা জানা যাচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে এখানে অর্থাৎ সুজিত বসুর ছেলের যে ধাবা অর্থাৎ সমুদ্র বসু তার যে ধাবা, সেই ধাবাতেও কিন্তু ইডির অভিযান চলছে, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অভিযান সেই অভিযান চলছে। যেটা জানা যাচ্ছে যে সকালবেলা প্রায় 9:45 নাগাদ এখানে আধিকারিকেরা আসেন, ইডির আধিকারিকেরা, এবং সেখানে যে তল্লাশি তারা শুরু করেছিলেন এবং সেই তল্লাশি কিন্তু এখনো পর্যন্ত চলছে। কেন্দ্রীয় আধিকারিক তারা কিন্তু এখনো পর্যন্ত ভেতরেই আছে এবং যেটা জানা যাচ্ছে যে এখানকার যা যা আর্থিক লেনদেন হয়েছে সে আর্থিক লেনদেনের বিষয়গুলো বিভিন্ন ফাইল থেকে, বিভিন্ন ল্যাপটপ থেকে সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত দেখা হচ্ছে, অর্থাৎ এখনো যে তল্লাশি চলছে সেই ছবি এখনো কিন্তু অব্যাহত আছে। ধন্যবাদ। সুজিত বসু এ প্রসঙ্গে কি বলছেন একবার শোনা যায়। ইলেকশন যত এগিয়ে আসবে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সমস্ত কিছু যা যা ওদের আছে আমাদের উপর আক্রমণ আসবে, এটা তার প্রতিফল। রেস্টুরেন্টে গিয়ে কি পাবে? যাক রেস্টুরেন্টে। আমরা কত বাধা দিই, কারণ আমরা বাধা দিতেও চাই না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে কাজটা হচ্ছে এটা মানুষ কি ভালোভাবে নিচ্ছে? করা হোক, ওরা টার্গেট করবে, ওদের কাজ এটা করবে। যারা এসেছিলেন তারা বলছে কিছু পেয়েছে, আর কিছু পেলে তো কেউ কাউকে ছেড়ে দিত। মানুষকে তারা ফাঁদে ফেলতে চায়, আর আমাদের সম্বন্ধে মানুষ এখানকার জানে। নাহলে এতবার আমি ইলেক্টেড হই না, 10 বার ইলেক্টেড হয়েছি। যারা করছে করতে দিই, ফল তো নিশ্চয়ই আসবে। বাড়ির 2জন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপ কেউ ছাড়ে না। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, যারা করছে তারা বলতে পারবে। শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে, সবাই জানে, দুনিয়ার সবাই জানে, A to Z সবাই জানে।